ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েনের উত্তাপ ছড়িয়ে পড়েছে ঢাকায়। কিছুক্ষণ আগে জাস্ট দুপুরে নিরাপত্তা ইস্যুতে ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ঘোষণার পর কিছুক্ষণ আগে আমরা জানতে পেরেছি যে নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের হাই কমিশনারকে ডেকে পাঠিয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর। এবং একই সঙ্গে ভারতের বাংলাদেশে যে হাই কমিশন রয়েছে সেটিও ঘেরাও কর্মসূচি রয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা সেখানে চলে যাব। দর্শক, তার আগে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা নিউজ লাইভ থেকে। আপনাদের সাথে আছে আমি মৌসুমী সুলতানা। আমার সঙ্গে লাইভে যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়ুন কবির মাসুদ। একটু আপনার কাছে যেতে চাই যে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি হাই কমিশন তলবকে ঘিরে, কর্মসূচিকে ঘিরে, যেটি ঘেরাও কর্মসূচি রয়েছে। আসলে কি কারণে এই নিরাপত্তা ইস্যুতে এই উত্তেজনা ছড়িয়ে পড়েছে? আপনি যেমনটি জানেন যে আমরা দীর্ঘদিন ধরে দেখছি ভারতের সঙ্গে সম্পর্ক টানাপোড়েন, তবে আজকে সেটি জুলাই ঐক্যর পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে ঠিক আমার কিছুটা দূরে মিছিলটি দেখতে পাচ্ছি। আপনাকে যদি একটু দেখানোর চেষ্টা করি যে মিছিলটি কিন্তু ইতিমধ্যেই মধ্যমাটা পার করছে। মিছিলে একটু যেতে চাই যে একটি মিছিল যারা ভারতীয় হাই কমিশন ঘেরাও কর্মসূচি দিয়েছে জুলাই ঐক্য, তারা এই মিছিলটি নিয়ে সড়কটি ক্রস করছে। জাস্ট আমরা এই মুহূর্তে রয়েছি বাড্ডা লিংক রোডে। এই লিংক রোডটি তারা পার হচ্ছে। কয়েকটি জায়গায় ব্যারিকেড দেওয়া হয়েছে। মাসুদ, এই মিছিল ঘিরে কোথায় কোথায় ব্যারিকেড দেওয়া হয়েছে? এই মিছিলটি ঘিরে প্রায় 3টি জায়গায় হাই কমিশনার যে রোডটি রয়েছে সে প্রায় প্রত্যেকটি মোড়ে মোড়েই তারা কড়া নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে, যেখানে দেখেছি যে পুলিশের 3টি ব্যারিকেড, অর্থাৎ হাই কমিশনের সামনে সেনাবাহিনীও মোতায়েন করা রয়েছে, পাশাপাশি মধ্যপ্রান্তে একটি ব্যারিকেড আছে, সামনে ইবনে সিনা যে মোড়টি আছে সেখানেও আরেকটি ব্যারিকেড আছে। এসব কিছুকে ঘিরেই যে আজকে সারাদিন ব্যাপী নিরাপত্তার চাদরে এই হাই কমিশনকে রাখা, সেটি কিন্তু দেখা গেছে। পাশাপাশি কিছুক্ষণ আগে আপনি যেটি বলছিলেন যে সেখানকার নিরাপত্তা অবস্থা, আজকে বাংলাদেশের যে হাই কমিশন রয়েছে তাকে ভারতের পক্ষ থেকে ডাকা হয়েছিল, যেখানে আসলে বাংলাদেশের নিরাপত্তাকে তারা বলেছেন যে নিরাপত্তা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছে, যে কারণে তারা ভিসা বন্ধ করে দিয়েছেন। এসব কিছু বললেও কিন্তু আমরা দেখছি যে বাংলাদেশের যে গতকালকে কর্মসূচি দিয়েছে জুলাই ঐক্য, তারা বলেছে যে শেখ হাসিনার বিচারের কারণে তার যে রায় হয়েছে তাকে ফিরিয়ে এনে বিচারে সহযোগিতা করা। পাশাপাশি তারা বলেছে যে সর্বশেষ হাদিকে ঘটনাকে কেন্দ্র করে যেটি বলেছে সেই সকল বিষয়গুলোকে নিয়েই বাংলাদেশের পক্ষ থেকে জুলাই ঐক্যের পক্ষ থেকে বলা হয়েছে যে তাকে ফেরত আনা এবং ভারতকে বাংলাদেশকে সহযোগিতা করে, সেই সকল বিষয়গুলোকে নিয়ে কিন্তু তারা আজকে এখানে কর্মসূচি পালন করছে। আমরা যেহেতু এখন কর্মসূচিতে রয়েছি, আমরা সরাসরি কর্মসূচিতে চলে যাচ্ছি। দর্শক, এই মুহূর্তে এই মুহূর্তে আমি মাইক্রোফোনটা দিয়ে দিচ্ছি হুমায়ুন কবির মাসুদের কাছে। মাসুদ, আপনি একটু মিছিলের সাথে নিশ্চয় আছেন? আমরা মিছিলের সাথে আছি এখন। বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। আজকে বেলা 3টা থেকে যে মিছিল, সেই মিছিলটি ইতিমধ্যেই তারা মধ্যবাড্ডা পার করছে, অর্থাৎ ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি ঘিরে বিশাল যে মিছিলটি, সেই মিছিলটি কিন্তু তারা মধ্যবাড্ডা পার করে ইন্ডিয়ান হাই কমিশনার যেটি রয়েছে সেদিকে এগিয়ে যাচ্ছে। একটি বিষয় যদি বলে রাখি যে গত কয়েকদিন ধরে যেই বাংলাদেশ ভারত এবং অনেকটা বলা যায় ঢাকা দিল্লির সম্পর্কে টানাপোড়েন নিয়ে আমরা বেশ কিছু সংবাদ লক্ষ্য করেছি। পাশাপাশি আজকে বেলা 3টার সময় যেই বাংলাদেশের যে হাই কমিশনার রয়েছে ভারতে, তাকে দিল্লির পক্ষ থেকে ডেকে নেওয়া হয় এবং সেখানে কিন্তু তারা যেটি জানিয়েছে যে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থাৎ বাংলাদেশের নিরাপত্তাকে তারা ক্রমবর্ধমান হারে নেমে যাওয়ার বিষয়টি বলেছে। কিন্তু আসলে এর বাইরে আমরা যদি একটি বিষয় বলে রাখি যে বাংলাদেশে গত 9 মাসের বিষয় তারা উল্লেখ করেছে, কিন্তু 9 মাসে আমরা রাজনৈতিক কর্মসূচি ব্যতীত যে নাশকতার কথা দিল্লি বলেছে সেটি কিন্তু আসলে তেমনভাবে দেখা যায়নি। আমি ইতিমধ্যেই যদি একটু দেখাই যে মিছিলটি, সেই মিছিলটি দীর্ঘ মিছিলে পরিণত হয়েছে এবং ইতিমধ্যেই সামনে পুলিশের যে ব্যারিকেড, সেই ব্যারিকেডটি আমরা লক্ষ্য করছি।
ইতিমধ্যেই সামনে একটি পুলিশের কড়া ব্যারিকেড আমরা লক্ষ্য করছি, যেখানে দেখছি যে নিরাপত্তার যে অবস্থা, সেই নিরাপত্তা অবস্থাটি ইতিমধ্যেই জোরদার করে রাখা আছে। কিছুক্ষণ আগে যেমনটি দেখছিলাম যে তারা স্লোগানে মুখর করে যে সামনে এগিয়ে যাওয়ার চিত্র, সেটি লক্ষ্য করেছি। এছাড়াও সামনে পুলিশের যে ব্যারিকেড, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আসলে তারা এখন পর্যন্ত তাদের মিছিলটি রামপুরা ব্রিজের নিচ থেকে নিয়ে ইতিমধ্যেই তারা হোসেন মার্কেট, মধ্যপাড়ায় যে হোসেন মার্কেট রয়েছে সেখানে চলে এসেছে। আমরা যেটা দেখছি যে ইতিমধ্যে কিন্তু পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কির যে চিত্র, সেটি লক্ষ্য করে পুলিশের ব্যারিকেড ভেঙে ইতিমধ্যেই তাদের যে মিছিল, সেই মিছিলটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং যে সামনে আরেকটি কিছুটা দূরে, অর্থাৎ কয়েক মিটার দূরে আরেকটি মিছিল তারা এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা দেখছি যে আরেকটি বড় ব্যারিকেড দিয়েছে, যেখানে সাধারণের যে উপস্থিতি, সেই উপস্থিতি ব্যারিকেড ভেঙে যাওয়ার চেষ্টা করছে দিল্লি হাই কমিশনের দিকে। একটি ব্যারিকেড ইতিমধ্যেই ভেঙে ফেলেছে জুলাইকের যে মিছিলটি, সেই মিছিলের সামনের সারিতে থাকার পাশাপাশি দেখছি যে পুলিশ সহ সতর্ক অবস্থান। আমরা দেখছি যে পুলিশের ব্যারিকেডটি ভেঙে সামনের দিকে এগিয়ে যাওয়ার যে চেষ্টা শুরু করছে এবং ভুয়া স্লোগানে ইতিমধ্যেই এখানকার যে পরিস্থিতি, সেটি শীতল করে রাখা হয়েছে। যে প্রচন্ড ব্যারিকেড, সেই ব্যারিকেডটি কিন্তু ইতিমধ্যে এখানে শক্তিশালী ব্যারিকেড রাখা হয়েছে। তবে পুলিশের একটি ব্যারিকেড সামনে থাকলেও সেই ব্যারিকেডটি ভেঙে কিন্তু ইতিমধ্যে এই মধ্যপাড়ার যেই লোহার ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে চলে এসেছে জুলাইকের নেতাকর্মীরা। আমরা দেখছি যে এই জুলাইকে যে মিছিল, সেখানে কিন্তু নারী পুলিশের যে ব্যাপক উপস্থিতি, সেটি এখানে আছে। অনেকটা বলা যায় যে নিরাপত্তা যোদ্ধা সহ তাদের যে আজকের কর্মসূচি, সেই কর্মসূচিটি ব্যাপক শক্তিশালী আকার ধারণ করতে শুরু করছে।